ভিডিওর শুরুতেই আপনাকে জানাই আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ইপসন L3210 প্রিন্টার। আজকে আমি দেখাবো কিভাবে ইনস্টল করতে হয় একদম সহজভাবে। আমি বক্স থেকে প্রিন্টারটি আগেই বের করে রেখেছি। এখন শুধু এই পাশ থেকে যে টেপগুলো আছে সবগুলো টেপ বের করে নিচ্ছি। শুধু বাইরের টেপ না, এটার ভিতরে একটা টেপ আছে, যেমন এই টেপটা হচ্ছে হেড ইউনিটের সাথে লাগানো থাকে। আমি এই টেপটা এখান থেকে খুলে দিচ্ছি। কোথায় কোথায় টেপ আছে ভালোভাবে চারদিক দিয়ে খুঁজে বের করে সবগুলো শেষ করে দিবেন। আমি পাওয়ারের কেবলটাও আগেই লাগিয়ে রেখেছি। এখন আমি প্রিন্টারটি চালু করব। ডিসপ্লেটা এটা ফোল্ডিং করে উপর নিচে করা যায়, সুবিধা মতো করে আমি উষা করে নিলাম। এখন পাওয়ার বাটনে টিপ দিয়ে আমি প্রিন্টারটি চালু করে নিব। প্রিন্টারটি এখানে চালু হওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করব। এখন দেখেন এখানে একটা ডিসপ্লেতে ল্যাঙ্গুয়েজ আসছে, কোন ল্যাঙ্গুয়েজটা দিবেন। ইংলিশটা অটোমেটিক সামনে থাকবে, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজই রাখবো। এখন জাস্ট ওকেতে ক্লিক করে দেব। আমি ওকেতে ক্লিক করে দিলাম। এখন এখানে বলতে ফিনিশ সেট আপ ইপসন স্মার্ট প্যানেল, এখানে আমি নোতে রেখে তারপরে ডান ওকে করে দেব। ওকেতে ক্লিক করলাম। এখন প্রিপারিং মানে প্রিন্টারটি ইনস্টল হওয়ার জন্য প্রিপারিং হচ্ছে, নিজে নিজে প্রস্তুতি নিচ্ছে প্রিন্টারটি রান হওয়ার জন্য বা ইনিশিয়াল শুরু করার জন্য। কয়েক সেকেন্ড লাগবে, আপনি একটু অপেক্ষা করবেন যতক্ষণ পরবর্তীতে স্টেপ না আসবে। ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ইনস্টলেশন করতে আপনার কোনো ভুল হবে না। যখন এই লেখাটি আসবে তখন আর কোনো কিছু করার দরকার নেই, আপনি প্রিন্টারে কালি উঠাবেন এই মুহূর্তে। আপনি চাইলে আরও আগেই কালি উঠিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন কালি উঠিয়ে নিচ্ছি। এই 4টা কালি প্রিন্টার যখন আমি বের করছি বক্স থেকে, সেই বক্সের ভিতরেই ছিল। 4টা কালি আমি খুলে নিচ্ছি। আমি সর্বপ্রথমে ব্ল্যাক কালিটা উঠাই নেব। এখানে কালির ট্যাঙ্কির ঢাকনাটা খুলতে হবে। এটা খুলতে হলে উপরে স্ক্যানার ইউনিটটি উপর দিক দিয়ে টান দিয়ে সরাই নিতে হবে, তারপরে এই ঢাকনাটা খুলতে হবে। এরপরে এই আকাশি রঙের এই সাইডটা ক্লিপ খুলে নিতে হবে। সর্বপ্রথম আমি ব্ল্যাক কালিটি উঠিয়ে নিব। আপনার সুবিধা মতো যেটা আগে খুশি এখানে বসায় নিতে পারেন, ট্যাঙ্কিতে কালি ভরে নিতে পারেন। আমি ব্ল্যাকটা আগে দিলাম। এখন মুখের সাথে মুখ এখানে লাগিয়ে ছেড়ে দেবেন, তারপর অটোমেটিক কালি ট্যাঙ্কির ভিতরে চলে যাবে। এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু কালি ধীরে ধীরে উপর দিকে আপ হচ্ছে, মানে ট্যাঙ্কিতে কালি ভরতেছে। তো আরও সবগুলো কালি ঠিক এভাবেই আমি ভরে নিয়েছি, ভিডিওতে সব দেখাইনি। তো 4টা কালি আমার ট্যাঙ্কিতে দেওয়া শেষ। এখন উপরে স্ক্যানার ইউনিটটি আমি নিচের দিকে নামিয়ে নিলাম। এখন ডিসপ্লেতে যা আছে কোনো কিছু করার দরকার নেই। এখন একটা জিনিস হলো, উপরের যে এই বাটনটা ক্লিক করে দিলাম। এখন এখানে বলতেছে হোয়েন ফিলিং দ্য ইঙ্ক, মানে কালি ভরা হয়েছে কিনা, যদি ভরা থাকে তাহলে ওকে ক্লিক করুন। এখন আবার বলতেছে ঠিক মতো কালি উঠানো হয়েছে কিনা, আবার ওকেতে ক্লিক করে দিলাম। এখন বলতেছে প্রশ্নবোধক চিহ্নিত 5 সেকেন্ড টিপে ধরতে। আমি এই বাটনে, এই প্রশ্নবোধক বাটনে 5 সেকেন্ড টিপে ধরলাম, আপনিও 5 সেকেন্ড টিপে ধরবেন। এখন আবার বলতেছে স্টার্ট ইনিশিয়ালাইজেশন। এখন নিচে স্টার্ট অপশন আছে, এই স্টার্ট এই সিগন্যালে, এই সিম্বলে যদি আপনি ক্লিক করেন তাহলে ইনিশিয়ালাইজ শুরু হবে। আমি স্টার্টের এখানে যে সিগন্যাল আছে, যে সিম্বল আছে, সেই সিম্বল এখানে ক্লিক করে দিলাম। এখন দেখেন ইনিশিয়ালাইজ কিন্তু শুরু হয়ে গেল। এখন এই ইনিশিয়ালাইজ শেষ হইতে দেখেন লেখা আছে 10 মিনিট লাগবে। এই 10 মিনিট অপেক্ষা করতে হবে ইনিশিয়াল শেষ হতে। তো এই 10 মিনিট আপনি পাওয়ার কেবল খুলবেন না, কোনো কিছু করবেন না। এই 10 মিনিট ট্যাঙ্কি থেকে কালি পাইপে যাবে, পাইপ থেকে হেডে যাবে, হেডে গিয়ে প্রিন্টারটি সম্পূর্ণ প্রিন্ট হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আপনি 10 মিনিট অপেক্ষা করবেন। আমি ভিডিওতে 10 মিনিট না দেখে স্কিপ করে দিয়েছি। এখন 10 মিনিট শেষ হওয়ার পরে এখানে ইনিশিয়ালাইজ কমপ্লিট দেখাচ্ছে। এখন জাস্ট ওকেতে একটা ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করলেই পরের স্টেপে যাবে। ওকে ক্লিক করে দেওয়ার পর এখন এরকম আসছে, আমি অ্যাডজাস্ট লেটার আছে, কোনটা দিবেন এটা একটু দেখেন, আমি কোনটা দিই সেটা আপনি দিবেন। আমি অ্যাডজাস্টের এখানে রেখে তারপরে প্রসিড ওকে ক্লিক করে দিলাম। এখন আবার বলতেছে প্রিন্ট লেটার, আমি প্রিন্ট করতে চাই, প্রিন্টে ওকে দিলাম। তারপরে এখানে যে চিহ্ন আছে এটাতে ক্লিক করে দিলাম। এখানে একটা পেপার প্রিন্ট হবে, অর্থাৎ প্রিন্টার যে ইনিশিয়াল হওয়ার পরে হেডের কন্ডিশন, মানে 4টা কালার ক্লিয়ার আছে কিনা, এটার একটা প্যাটার্ন প্রিন্ট হবে। প্যাটার্ন দেখলে বোঝা যাবে হেড হেড কত ভালো আছে। এখানে খেয়াল করে দেখুন 4টা কালারে কিন্তু প্রপারভাবে আসছে, নজেলের প্যাটার্ন চলে আসছে। তো এই ভিডিও দেখে আপনি যদি সাকসেসফুলিভাবে ইনস্টল করতে পারেন। আর তারপর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে আর দে মিসিং সিগমা মিসিং নোতে দিবেন।
তারপরে অ্যাডজাস্ট লেটার এটাতে পরে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন, আবার ডানে ক্লিক করে দিবেন, অর্থাৎ আবার ওকে ক্লিক করে দিবেন, ব্যাস শেষ, কাজ শেষ। এই ভিডিও দেখে যদি ইনস্টলেশন করতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।